মাত্র ৩.৫ ঘন্টায় ঢাকা থেকে চট্টগ্রাম। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাংলাদেশ রেলওয়ের নতুন মেগা পরিকল্পনা বলছে আর দীর্ঘ ৬-৭ ঘন্টার ক্লান্তিকর ট্রেন ভ্রমণ নয়, ঘন্টায় ১৬০ কিলোমিটার গতির আধুনিক ট্রেন ছুটবে নতুন রেলপথে। কিন্তু এই স্বপ্নের পেছনে আছে ৬২,০০০ কোটি টাকার বিশাল বিনিয়োগ, হাজার হাজার একর জমি অধিগ্রহণ এবং একাধিক বড় চ্যালেঞ্জ। তাহলে ঢাকা চট্টগ্রামের বর্তমান ৩২০ কিলোমিটারের রেলপথের কি হবে? কেন নতুন করে ৮০ কিলোমিটার কমিয়ে আরও একটি লাইন নির্মাণ করা হচ্ছে? এতে সাধারণ যাত্রী, ব্যবসায়ী এবং দেশের অর্থনীতির কি লাভ হবে? আর কবে থেকে এই ট্রেনে চড়তে পারবেন আপনি? প্রিয় দর্শক, এই সব কিছু জানাবো আজকের প্রতিবেদনে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। বাংলাদেশের সবচাইতে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ করিডোর হলো ঢাকা চট্টগ্রাম রুট। দেশের প্রায় ৯০% আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালিত হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। অথচ এই রুটের রেল যোগাযোগ এখনও পুরনো কাঠামোর উপর নির্ভরশীল। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামে যেতে ট্রেনকে টঙ্গী, ভৈরব ও আখাউড়া হয়ে ঘুরে যেতে হয়। এর ফলে রেলপথের দৈর্ঘ্য দাঁড়িয়েছে প্রায় ৩২০ কিলোমিটার এবং যাত্রা সম্পন্ন করতে সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টার মতো। এই দীর্ঘ ভ্রমণের অবসান ঘটাতে রেলওয়ে হাতে নিয়েছে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম কর্ড লাইন প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে বর্তমান রেলপথের তুলনায় প্রায় ৮০ কিলোমিটার দূরত্ব কমে যাবে। এর ফলে ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেন পৌঁছানো সম্ভব হবে মাত্র ৩.৫ ঘন্টায়। আরও বড় বিষয় হলো, নতুন এই লাইনে চলবে ঘন্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতির আধুনিক দ্রুতগতির ট্রেন। অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে প্রথমবারের মতো উচ্চ গতির আন্তনগর ট্রেন পরিচালনার পথে এগিয়ে যাচ্ছে। রেলওয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এই প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা বা ফিজিবিলিটি স্টাডির কাজ শেষ পর্যায়ে আছে। একই সঙ্গে বিস্তারিত নকশা বা ডিটেইল ডিজাইনের কাজও শুরু হয়েছে। রেলওয়ের কর্মকর্তারা মনে করছেন, নতুন কর্ড লাইন চালু হলে বিপুল সংখ্যক যাত্রী সড়ক পথ ছেড়ে রেলপথে আসবেন। আর এতে করে একদিকে যাত্রী আয় বাড়বে, অন্যদিকে পুরনো লাইনে অধিক সংখ্যক মালবাহী ট্রেন পরিচালনার সুযোগও সৃষ্টি হবে। অর্থাৎ শুধু যাত্রী পরিবহনই নয়, দেশের বাণিজ্যিক কার্যক্রমেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। রেলওয়ের হিসাব অনুযায়ী পুরো প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬২,৭৪৯ কোটি টাকা। এর মধ্যে প্রায় ২০,০০০ কোটি টাকা ব্যয় হবে শুধু ভূমি অধিগ্রহণে। বাকি অর্থ ব্যয় হবে রেল লাইন, সেতু, স্টেশন, সিগন্যালিং ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামো নির্মাণে। রেলওয়ে কর্মকর্তারা বলছেন, শুধুমাত্র ভূমি অধিগ্রহণই সময় লাগতে পারে ২ থেকে ৩ বছর। তাদের ধারণা, ভূমি অধিগ্রহণের কাজ অর্ধেক শেষ হওয়ার পর মূল অবকাঠামো নির্মাণ শুরু করা হবে। আর এই সব কিছুর পরিকল্পনা অনুযায়ী এগুলো ২০২৮ সালের শেষ দিকে অথবা ২০২৯ সালের শুরুতে এই প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম দৃশ্যমান হতে পারে। তবে এই পুরো প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জও এখানেই। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, গত ১ দশকে ঢাকা, নারায়ণগঞ্জ এবং আশপাশের এলাকায় ব্যাপক নগরায়ন হয়েছে। এর ফলে নতুন রেল লাইন নির্মাণ করতে বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করতে হবে এবং বহু স্থাপনাও অপসারণের প্রয়োজন হবে। এতে শুধু জমির মূল্যই নয়, সামগ্রিক নির্মাণ ব্যয় অনেক বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই প্রকল্পটি আরও ২ দশক আগে বাস্তবায়ন করা সম্ভব হতো, তাহলে ব্যয় অনেক কম হতো। তারা বলছেন, দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধির জন্য এই কর্ড লাইনের কোনো বিকল্প নেই। নতুন কর্ড লাইনে যাত্রীবাহী ট্রেন স্থানান্তর করা হলে বর্তমান রেল লাইনটি মূলত মালবাহী ট্রেন পরিচালনার জন্য ব্যবহার করা উচিত। কারণ বর্তমানে যাত্রী ও মালবাহী ট্রেন একই লাইনে চলাচলের কারণে সময়সূচিতে ব্যাপক জট তৈরি হয়। নতুন কর্ড লাইন চালু হলে পুরনো রুটে আরও বেশি ফ্রেইট ট্রেন চালানো সম্ভব হবে। এতে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন আরও দ্রুত ও কম খরচে সম্পন্ন করা যাবে।
বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রকল্পটির ব্যয় অত্যন্ত বড় হওয়ায় এটি বাস্তবায়নে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেল কার্যকর হতে পারে। এতে সরকারের উপর একক আর্থিক চাপ কমবে এবং বিদেশি বিনিয়োগও আকৃষ্ট করা সম্ভব হবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে সব কিছু পরিকল্পনা অনুযায়ী যদি এগোয় আগামী বছরের জুন মাসে এই প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হতে পারে। তবে এই প্রকল্পটি সম্পন্ন করতে সময় লাগতে পারে আরও অন্তত 4 বছর। অর্থাৎ বিদেশি অর্থায়ন নিশ্চিত করা, দ্রুত ভূমি অধিগ্রহণ সম্পন্ন করা এবং নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ করাই হবে এই মেগা প্রকল্পের সফলতার অন্যতম মূল চাবিকাঠি। সবকিছু ঠিকঠাকভাবে বাস্তবায়িত হলে ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ শুরু হবে এক নতুন যুগের সূচনা। যাত্রার সময় প্রায় অর্ধেকে নেমে আসবে, পণ্য পরিবহন হবে আরও দ্রুত, আর দেশের অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ করিডোর পাবে এক আধুনিক ও গতিশীল রেল ব্যবস্থার। এখন দেখার বিষয় হলো বহু প্রতীক্ষিত এই কর্ড লাইন প্রকল্প কাগজের পরিকল্পনা থেকে কত দ্রুত সময়ে বাস্তবে রূপ নেয়। প্রিয় দর্শক, এই প্রকল্পটি নিয়ে আপনার ভাবনা জানতে চাই, নিশ্চয়ই মন্তব্য করে জানাতে পারেন আমাদের। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। কোন বিষয় নিয়ে আপনি প্রতিবেদন দেখতে চান নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।